আরণ্যক আরাকু। শরতের মেঘমুক্ত ঝকঝকে আকাশ, ঘড়িতে সকাল 7টা। বিশাখাপত্তনম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে রওনা হলো অতি সাধারণ চেহারার কিরণডুল প্যাসেঞ্জার। নৈসর্গিক সম্পদে ভরা এক অসাধারণ যাত্রাপথে। বসার জায়গা পাওয়া গেছে ট্রেনের গতিপথের ডান দিকে। শুনেছি এদিকেই অকৃপণভাবে দেখা দেয় বাইরের নয়নাভিরাম দৃশ্যপট। অন্ধ্র, ওড়িশা, ছত্তিশগড় 3 রাজ্যে বিস্তৃত এই পাহাড়ি রেলপথ। আমাদের বর্তমান গন্তব্য আরাকু ভ্যালি। ওড়িশা সীমান্তে অন্ধ্রের এক চিরসবুজ হিল স্টেশন। আমাদের ট্রেন পৌঁছে গেছে সবুজ স্নিগ্ধতায় ভরা পূর্বঘাটের নিজস্ব সাম্রাজ্যে। ভূগোল বইয়ের পাতা থেকে যেন উঠে আসছে দাক্ষিণাত্যের মালভূমি। 9:30 পেরিয়ে গেলাম টায়ডা। প্রখর রোদ এখানে ম্লান হয়ে গিয়েছে প্রকৃতির স্নিগ্ধ আরণ্যক স্পর্শে। দূরের নীল পাহাড়ের শ্রেণী কখনো চলে আসছে হাত ছোঁয়া দূরত্বে। নিশ্ছিদ্র অন্ধকারে চারদিক ঢেকে দিয়ে যাচ্ছে একের পর এক টানেল। কোথাও লালমাটির রাস্তা চলে গিয়েছে অদূরে কোন আদিবাসী গ্রামে। দেখতে দেখতে পার হয়ে এলাম বোরাগুহালু স্টেশন। রোমাঞ্চকর এই প্রাকৃতিক গুহা আমাদের আজকের ভ্রমণসূচির অন্যতম আকর্ষণ। এরপর আরও কিছুক্ষণ পাহাড় আর বন্য প্রকৃতির আঘ্রাণ নিয়ে অবশেষে পৌঁছে গেলাম আরাকু। এখন বেলা 11:30। হাতে সময়ের অভাব। স্বপ্নের রেলযাত্রার রেশ কাটার আগেই দুপুরের খাওয়া সেরে দ্রুত গাড়ির বন্দোবস্ত করতে হলো। ট্রাইবাল মিউজিয়াম আর পদ্মপুরম উদ্যান দেখে পৌঁছলাম কফি চাষ খ্যাত অনন্তগিরিতে। পাহাড়ের কোলে সবুজে ভরা নির্জন উপত্যকা। অদূরে আরাকুর সর্বোচ্চ স্থান গালিকোন্ডা। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। অনন্তগিরির অনন্ত সবুজ থেকে এবার আমাদের যেতে হবে প্রায়ান্ধকার বোরা গুহায়। প্রায় 300 ফুট প্রশস্ত আর 40 ফিট গভীর এই গুহা প্রকৃতির এক অত্যাশ্চর্য সৃষ্টি। হাজার হাজার বছর ধরে চুনাপাথর আর জলের ক্রিয়ায় গুহার ভিতরে তৈরি হয়েছে অসংখ্য অবয়ব। গুহার রহস্যময় ক্ষীণ আলোর ঘণ্টাখানেক কাটিয়ে শতাধিক সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলাম। গুহার অতি প্রাকৃত পরিবেশ থেকে প্রকৃতির মুক্ত রাজ্যে ফিরে উপহার পেলাম আরাকুর বিখ্যাত সূর্যাস্ত। অস্তগামী সূর্যের মায়াবী আলো বর্ণময় রূপে ধরা দিল পাহাড়ে ঘেরা এই আরণ্যক উপত্যকা।